বর্তমানে বাংলাদেশের নতুন এক আতঙ্কের নাম রাসেলস ভাইপার। প্রায় বিলুপ্ত এই সাপটি দেশে তার পরিসর বিস্তার করছে, আতঙ্ক ছড়াচ্ছে সর্বত্র। এর বিচরণ আগে বরেন্দ্র এলাকায় সীমাবদ্ধ থাকলেও এখন বরিশাল, পটুয়াখালী, চাঁদপুর এমনকি ঢাকার উপকণ্ঠেও দেখা যাচ্ছে। শুধুমাত্র এবছর রাসেলস ভাইপারের কামড়ে এখন পর্যন্ত 10 জনের মৃত্যু হয়েছে। এরপর এর কার্যকরী প্রতিরোধ ব্যবস্থার জরুরি প্রয়োজনের উপর জোর দেওয়া হচ্ছে। বর্তমানে রাসেলস ভাইপারের বিস্তার এর ছোবলজনিত ঘটনাগুলোর জন্য খাদ্য শৃঙ্খলার ব্যাঘাতকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বন্যপ্রাণী এবং পরিবেশ বিশেষজ্ঞ ডক্টর আবু সাইদ বলেন, নির্বিচারে শিয়াল, গুইসাপ এবং বেজির মতো প্রাকৃতিক শিকারী হত্যার জন্য রাসেলস ভাইপার তথা সাপের সংখ্যা বাড়ছে। পরিবেশগত এ ভারসাম্যহীনতা এর উচ্চ প্রজনন হারের জন্য দায়ী। রাসেলস ভাইপার স্থানীয়ভাবে চন্দ্রবোরা বা উলুবোরা নামে পরিচিত। একটি স্ত্রী সাপ একসঙ্গে 20 থেকে 40টি, কখনো কখনো 80টি বাচ্চারও জন্ম দিয়ে থাকে। ফসলের ক্ষেতে ইঁদুর এবং ব্যাঙের সহজলভ্যতার কারণে এদের সংখ্যা বেশি হারে বাড়ছে। রাসেলস ভাইপার বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপগুলোর মধ্যে একটি। এটি দেখতে অনেকটা বাচ্চা অজগরের মতো। এর একটি চ্যাপ্টা ত্রিভুজাকার মাথা রয়েছে, যাতে রয়েছে গাঢ় বাদামি ছোপ ছোপ দাগ। দেখতে এমন হওয়ায় এটি সহজেই শুকনো পাতা বা ধান ক্ষেতের মধ্যে লুকিয়ে থাকতে পারে। রাসেলস ভাইপার অন্যান্য সাপের মতো নয়, এরা বেশ আক্রমণাত্মক। কোনো কিছু নিজেদের জন্য হুমকি মনে করলেই তারা আক্রমণ করে। আর এ সময়ে তারা অবিশ্বাস্য গতিতে ছোবল হানে। পুরো এই প্রক্রিয়াটি 1 সেকেন্ডে 16 ভাগের 1 ভাগ সময় তারা সম্পন্ন করে। এছাড়া এরা যখন উত্তেজিত হয় তখন প্রেসার কুকারের মতো জোরে জোরে শিস শিস শব্দ করে। রাসেল ভাইপারের বিষ টিস্যুর মারাত্মক ক্ষতি করে। এর এক ছোবলে শরীর দ্রুত ফুলে যায় এবং এর ফলে শরীরের ফুসফুস ও কিডনি সহ বিভিন্ন অঙ্গ ধ্বংস হয়ে যেতে পারে। আর দ্রুত চিকিৎসা না করলে আক্রান্ত স্থান কামড়ের 5 মিনিটের মধ্যে পচতে শুরু করে। এক সময়কার বরেন্দ্র অঞ্চলের রাসেলস ভাইপার এখন পদ্মা, মেঘনা এবং যমুনা নদীর অববাহিকায় উল্লেখযোগ্য সংখ্যা সহ বাংলাদেশের অন্তত 25টি জেলায় নিজের বংশ বিস্তার করেছে। এই সম্প্রসারণের ফলে সাপের কামড়ের ঘটনা বেড়েছে, বিশেষ করে কৃষক এবং জেলেদের মধ্যে যারা প্রায়ই পর্যাপ্ত প্রতিরক্ষামূলক সরঞ্জাম ছাড়া কাজ করেন তাদের জন্য এটি বেশি বিপজ্জনক। এছাড়া সাপের কামড় নিয়ে গ্রাম অঞ্চলে যেসব প্রচলিত বিশ্বাস ও কুসংস্কার রয়েছে তা প্রায়শই এর চিকিৎসাকে বিলম্ব করে। এতে রোগীর সমস্যা আরও বেড়ে যায়। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় অ্যান্টিভেনম বিতরণ করা হচ্ছে। তবে সাপের কামড়ের পর রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়া জরুরি, কেননা আইসিইউ সহায়তা ছাড়া এসব রোগীকে বাঁচানো কষ্টসাধ্য। আর রোগীকে হাসপাতালে নিতে দেরি হলে অধিকাংশ ক্ষেত্রেই তার মৃত্যু হয়। রাসেলস ভাইপারের পুনরুত্থান জনস্বাস্থ্যের জন্য উল্লেখযোগ্য হুমকি সৃষ্টি করেছে। বাংলাদেশে প্রতি বছর 4 লাখেরও বেশি সাপের কামড়ের ঘটনা ঘটে। এর ফলে 7,000-এরও বেশি মানুষের প্রাণহানি ঘটে। এইসব ঘটনা মোকাবেলায় কার্যকর প্রতিরক্ষামূলক ব্যবস্থা অপরিহার্য।